হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 247 বেঙ্গলি। আড্ডা 247 বাংলার রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজকের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে এসএসসি জিডির যে ভ্যাকেন্সি, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমরা আগেও অনেক ভিডিওতে দেখেছো, তো আজকে আমি তোমাদের দেখাচ্ছি যে একটা পেপার কাটিং, এখানটায় পেপার কাটিং এ কত বলছে, 1 লাখ ভ্যাকেন্সি। এখানটায় বলছে দেখো 8 বাহিনীতে 1 লাখ কনস্টেবল নিয়োগ। তো 1 লাখ কনস্টেবল কি নিচ্ছে, নাকি কম নিচ্ছে, নাকি বেশি নিচ্ছে, কত নিচ্ছে, পুরোটা জানবো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে। চলো, তো যারা ভিডিওটা শুরু করার আগে যারা চ্যানেলে নতুন, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে এরকম ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। দেখো, এটা একটা কর্মসংস্থানের একটা পেপার কাটিং। বলছে যে কেন্দ্রীয় সরকারের অধীনে বর্ডার সিকিউরিটি ফোর্স, বিএসএফ, সিআইএসএফ এই সমস্ত মিলে 1 লাখ কনস্টেবল লিখছে। তাহলে কি 1 লাখ নিচ্ছে? ভাই আমি তোমাদের ভিডিওতে বলেছিলাম 50,000 মতো নিতে পারে, ঠিক আছে। দেখো এইখানটায় বলছে, এই জায়গাটায় বলছে কত, এই যে অন্তত মিনিমাম 50 থেকে 60,000 শূন্যপদ পূরণ করা হবে। এই যে 2026 সালে যে পরীক্ষাটা হবে 2026, এখানে কতটা মিনিমাম বলছি, মিনিমাম 50 থেকে 60,000। আগের বার যেটা 53,000 ছিল, এবার সেটা 50 থেকে 60,000। 60,000 পদ মিনিমাম কিন্তু পূরণ করা হবে বলে মনে হচ্ছে। এগুলো আমি বলছি না ভাই, এগুলো পেপার কাটিং এ বলছে। হ্যাঁ, তোমরা থাম্বনেল দেখে এসে বলবে স্যার 50,000 বলছে, দুম করে একটা নেগেটিভ কমেন্ট করে তোমরা চলে যেতেই পারো, ঠিক আছে। তো আমি বলো ভাই, এই যে দেখো পুরো পেপার কাটিং তোমাদের সামনে রয়েছে, পুরো ডিটেলস যে পেপারে যা বলছে আমি সেগুলোই তোমাদের আগেও বলেছি যে 45 থেকে 50,000, 50 থেকে 52 এরকম এর আশেপাশে ভ্যাকেন্সি থাকবে, ঠিক আছে। তো এই তোমার ভ্যাকেন্সি কবে নাগাদ আসতে পারে, দেখো এখানে ডেটটাও বলেছে। কোথায় গেল ডেটটা, জাস্ট এ মিনিট। ডেটটা খুব সম্ভবত আগের পেজে রয়েছে, আমি তোমাকে ডেটটা দেখিয়ে দিচ্ছি। সরি, এই দেখো, এই যে রয়েছে ডেট, এই যে 11ই নভেম্বর, ঠিক আছে। আমি তোমাদের ডেটটা বলেছিলাম 11ই নভেম্বর। 11ই নভেম্বর থেকে না হবে, কিন্তু কেন শুরু হতে পারেনি এই 11ই নভেম্বর থেকে ভাই, কেন শুরু হলো না? তার নিশ্চয়ই তো কোনো কারণ আছে। কেন এই 11ই নভেম্বর থেকে শুরু হলো না? তার কারণটা হচ্ছে গিয়ে যে আমাদের ওই যে দিল্লি পুলিশের যে ফর্ম ফিল আপের ডেট এক্সটেন্ড করা হয়েছিল, তাই জন্য এটা তোমরা 13ই নভেম্বর থেকে, ঠিক আছে, 13th নভেম্বর থেকে তোমরা ধরে নাও, আমি বাড়িয়েই বলছি, 15 বলেছিলাম, ঠিক আছে। এর মধ্যে তোমাদের নোটিফিকেশন চলে আসবে, ঠিক আছে। 13ই নভেম্বর থেকে 20 নভেম্বরের মধ্যে তোমার নোটিফিকেশন চলে আসবে, তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। আর এক্সাম কবে হবে? এক্সাম হবে হচ্ছে গিয়ে, যেটা তোমার ফেব্রুয়ারি মার্চ মিলে হয়, এটা খুব সম্ভবত তোমার এপ্রিলের দিকে চলে যাবে, ঠিক আছে। এটা এপ্রিলের দিকে চলে যাবে, এপ্রিল মে মিলে এক্সামটা হবে, যেহেতু পেছাচ্ছে। তাহলে আমার কাছে কত সময় আছে? নভেম্বর, আমি নভেম্বর বাদ দিচ্ছি, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 5টা মাস, অর্থাৎ আমার কাছে 150 ডেজ রয়েছে। এই 150 ডেজে আমাকে কি করতে হবে ভাই? এই 150 ডেজে আমাকে কি করতে হবে? আমাকে এক্সাম ক্লিয়ার করতে হবে, সাথে পিইটি, পিএমটি, মানে 5 কিলোমিটার দৌড়ও আমাকে কমপ্লিট করতে হবে। প্রিভিয়াস ইয়ারের কাট অফ দেখে নেবে, কাট অফ নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো, কত গেছে কি না গেছে সব ডিটেলসে, কত এই বছর সেফ স্কোর হতে পারে, কত নাম্বার পেলে তোমরা পাবে, সব বানিয়ে দেবো। আর কি, তোমাকে এই যে 150 দিন, এই 150 দিন নির্ধারণ করবে, এই 150 দিন ঠিক করবে যে তুমি আগামী 26-27 সালে তুমি নিজেকে কোন জায়গায় দেখছো, ঠিক আছে। যাদের বয়স রয়েছে তারা এসএসসি জিডি ফর্ম ফিল আপ করছো, যারা মনে করছো যে না এই বছর নয়, প্রত্যেক বছর তো পরীক্ষা, এবছর নয় সে বছর, সে বছর নয় সে বছর হয়েই যাবে, তো এই চিন্তা ভাবনাটাকে দূরে সরিয়ে যারা ফোকাসড, যারা সুন্দরভাবে পড়াশোনা করছে এবং শুধু এই 150 দিন নয়, আগে থেকে যারা প্রিপারেশন নিচ্ছে তারা তো চাকরি পাবেই, কিন্তু এই 150 দিন পড়াশোনা করে কি চাকরি পাওয়া যাবে? হ্যাঁ ভাই, এই 150 দিন পড়াশোনা করেও চাকরি পাওয়া যাবে। তাহলে তোমার কত, নিয়ার অ্যাবাউট 50K ভ্যাকেন্সি, 50 to 60K ভ্যাকেন্সি আসছে।
তো এই ভ্যাকান্সিতে যদি তোমাকে একটা সিট কনফার্ম করতে হয় তাহলে তোমাকে লড়তে হবে ভাই। সেই লড়ার, তোমার সেই লড়াইয়ের পথে সঙ্গী হব আমরা। আড্ডা 24/7 বাংলা তোমার সেই লড়াইয়ের পথে সঙ্গী হবে। কিভাবে সঙ্গী হবে চলো একটু দেখে নি। দেখো, সবকিছুর জন্য একটা প্রিপারেশন দরকার, রাইট? তো সেই প্রিপারেশনটা আমরা কিভাবে নিতে পারি? এখানে কি কি থাকবে? এখানে তোমার থাকবে হচ্ছে গিয়ে ফার্স্টে 160 মার্কস, মানে 20 ম্যাথ, রিজনিং, জিকে, জিএস, ইংলিশ আর হিন্দি। এই জিনিসপত্রগুলো থাকছে সবগুলোতে 20টা করে, 2 নাম্বার করে থাকবে। 20 × 2 মানে 160 মার্কসে তোমার এক্সাম হবে। এরপরে তোমার পিইটি পিএমটি হবে, ঠিক আছে? পিইটি পিএমটি কতটা? 5 কিলোমিটার। কত টাইম? 24 মিনিট। তো তোমাকে এই দুটোই কমপ্লিট করতে হবে। এই দুটো যদি তুমি কমপ্লিট করতে না পারো তোমার কিন্তু সিলেকশন হবে না। এবার এই সিলেকশনটা কিভাবে পাবো? এই পুরো গাইডেন্স স্যার কোথায় পাবো? পরীক্ষা নয় পাস করে নিলাম, স্যার মাঠ কিভাবে করবো? স্যার আমি মাঠ ভালো করছি, আমি পরীক্ষাটা পড়াশোনাটা কিভাবে করব? সবকিছুর একটাই সমাধান আড্ডা 24/7 বাংলা তোমাদের জন্য এনেছে। কি সেটাই এবার একটু দেখিয়ে দিচ্ছি যে তোমাদের জন্য এনেছে বেস্ট কোর্স ফর এসএসসি জিডি ফ্রম বেঙ্গল। বাংলার তরফ থেকে এসএসসি জিডি একটা বেস্ট কোর্স, কিনা সীমান্ত রক্ষী, প্রোটেক্টর অফ নেশন। কত দাম? কত ব্যাচটার? 1374 টাকা। না ভাই, এত টাকা দিতে হবে না, তোমাকে এত টাকা দিতে হবে না। তুমি Y1034 এই যে কুপন কোডটা, তুমি এটা ইউজ করো, ঠিক আছে? তুমি এই কুপন কোডটা ইউজ করো, তুমি কত পাবে? 1057 টাকা। Y1034 এটা যদি ইউজ করো 2 বছরের ভ্যালিডিটি পাবে, 2 বছরের ভ্যালিডিটি পাবে, একটা হার্ড কপি বুক পাবে, আরো কি কি পাবে দেখাচ্ছি। কেন নেবে এই ব্যাচটা? কেন নেবে তোমরা এই ব্যাচটাই? কেন নেবে তার কারণটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে স্যার এই ব্যাচটাই কেন নেব, আরো তো অনেক রয়েছে, তো আমি এই ব্যাচটাই কেন নেব? তার কারণ হচ্ছে গিয়ে, এই ব্যাচটা নেবার কারণ হচ্ছে গিয়ে এটা, এই যে এটা হচ্ছে এই ব্যাচটা নেবার কারণ। এখানে আমরা এত কিছু ফ্রি দিচ্ছি, স্টেট ইন্টারভিউ গাইডেন্স 10,000 এমসিকিউ, কারেন্ট অ্যাফেয়ার্স 2025 সালের, আর কারেন্ট অ্যাফেয়ার্স এর ইবুক, এইগুলো আমরা ফ্রি দিচ্ছি। সাথে আর একটা যেটা থাকছে, ফিল্ড গাইডেন্স, কিভাবে 5 কিলোমিটার কমপ্লিট করবে, ঠিক আছে? ফিল্ড গাইডেন্সও কিন্তু এই ব্যাচের মধ্যে সম্পূর্ণ ফ্রিতে থাকবে। আর কি থাকবে স্যার? আরো কিছু কি থাকবে? হ্যাঁ ভাই, তো আরো কিছু থাকবে। যা যা থাকবে সবকিছু তোমরা এর মধ্যে দেখছো, ইবুক থাকবে, হার্ড কপি বই থাকবে, মক টেস্ট থাকবে, সবকিছু থাকবে। এবার স্যার কিভাবে পারচেজ করবে একটু দেখে নি। স্যার পারচেসের প্রসেসটা একটু দেখে নি। দেখো, ফুল অ্যাডমিশন প্রসিডিওর আমি এখানটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, তুমি প্রথমে প্লে স্টোর থেকে আড্ডা 24/7 অ্যাপটা ইনস্টল করবে। আড্ডা 24/7 অ্যাপটা ইনস্টল করার পর তোমাকে কি করতে হবে সেটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এখানে নিজের ফোন নাম্বার দিয়ে লগ ইন করবে। ফোন নাম্বার দিয়ে নর্মাল লগ ইন করতে পারো, আমি ডিরেক্ট নাম্বার চেপে লগ ইন করিয়ে দেখিয়েছি, যে নাম্বার প্রেস করে সেখান থেকে তোমার ওটিপি যাবে, ওটিপি সাবমিট করে দাও, অটোমেটিক নিয়ে নেবে। এরপরে কি করবে? এরপরে এই যে স্টেট এক্সাম লেখা, স্টেট এক্সাম লেখাটাতে ক্লিক করো। স্টেট এক্সাম লেখায় ক্লিক করার পর তোমার কাছে ওয়েস্ট বেঙ্গল অপশন আসবে, ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করে দাও। দেন কি করবে? এটা অ্যাপের ইউজার ইন্টারফেস ইংলিশ রাখো। দেন যা আসবে অ্যালাউ, এগুলো ক্রস, রেটিং চালিয়ে দিতে পারো, ক্রস করলে ক্রস করে দিলে এই যে স্টোর বলে অপশন, এখানে ক্লিক করো, ক্রস করে দাও, যা আসবে স্টোরে ক্লিক করো। ক্লিক করার পর ভিউ অল বলে একটা অপশন আসবে, সব এগুলো কেটে দাও। এই যে ভিউ অল, এখানে ক্লিক করো। যদি এসএসসি বেঙ্গলি উপরে দেখতে পেয়ে যাও ভালো, নয়তো ভিউ অলে ক্লিক করে দেখবে নিচের দিকে বা উপরের দিকে এসএসসি বেঙ্গলি এই লোগোটা ক্লিক করো, সীমান্ত রক্ষী ব্যাচ, ঠিক আছে? এখানটা ক্লিক করে দাও। ক্লিক করার পর তোমার দাম তো বেশি দেখাচ্ছে, এই যে ছোট্ট করে মোড অফার্স, এখানে ক্লিক করো। ছোট্ট করে মোড অফার্সে ক্লিক করার পর এখানে কুপন করে দেবে Y1034, দেখো যেটা করলাম, দিয়ে অ্যাপ্লাই করলে দেখো 1051 টাকা, এটা 1057, 1051 এর মধ্যেই থাকে দাম। দিয়ে এখন 2 বছরের ভ্যালিডিটি, বাই নাওতে ক্লিক করো। বাই নাওতে ক্লিক করার পর তুমি তোমার পিনকোড দিয়ে দাও, ফ্ল্যাট হাউস নাম্বার না থাকলে কি দেবে? পুলিশ স্টেশন এবং পোস্ট অফিস দিয়ে ওখানটায় দিয়ে দাও। ল্যান্ডমার্ক যা দেবার দিয়ে দাও, তুমি তোমার সঠিক অ্যাড্রেস দিয়ে দাও। ওটা জাস্ট একটা কনফার্মেশন চাইলো, আই কনফার্ম ক্লিক করে ইউপিআই, ক্রেডিট কার্ড, ব্যাংকিং যেভাবে পারো তুমি পেমেন্ট করে দাও।
জাস্ট পেমেন্ট করার পর তুমি এখানটায় বা যদি নিজের না থাকে তাহলে এখানে ফোনপে গুগল পে যার আছে তার নাম্বারটা বসিয়ে দাও, তার কাছে একটা নোটিফিকেশন যাবে, পেমেন্ট হয়ে যাবে। এই গেল ফুল প্রসেস। এবার যদি তুমি নিজে না পারো, নিজে যদি অ্যাডমিশন হতে না পারো, নিজে অসুবিধা হচ্ছে, এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার, এই দুটোর মধ্যে একটা নাম্বারে তুমি কল করে নাও, পুরো গাইডেন্স পেয়ে যাবে। চলো তাহলে সব দেখিয়ে দিলাম কিভাবে ভ্যাকেন্সি আসছে, কবে আসছে, কিভাবে আসছে। পড়াশোনা শুরু করে দাও। 17 তারিখ থেকে ব্যাচে ক্লাস শুরু হচ্ছে। দেখো 17 নভেম্বর থেকে দুর্দান্ত ভাবে ক্লাস হবে, 10টা থেকে 5টা টাইমিং রেখেছি। তাহলে সুন্দরভাবে পড়াশোনা করবে, যাতে তোমরা সকালের টাইমটা মাঠে প্র্যাকটিস করো এবং বিকেলের টাইমটা পড়াশোনা করো। এইভাবে সাইমেন্টেনিয়াসলি চলতে পারলেই কিন্তু তোমার সিলেকশন হবে ভাই, নয়তো কিন্তু ভাই কেউ তোমাকে সিলেক্টেড করাতে পারবে না। চলো তো ভিডিওটা আর বেশি লম্বা করলাম না। তোমরা যারা ভিডিওটা দেখলে অবশ্যই করে লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে করে এরকম ভিডিও তোমার কাছে আরো পৌঁছে যায়। আর এরকম নোটিফিকেশন রিলেটেড সবকিছু তুমি কোথায় পাবে? নোটিফিকেশন রিলেটেড সবকিছু তুমি পাবে হচ্ছে এই যে চ্যানেলটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, এই যে রেলওয়ে এন্ড পুলিশ আন্ডার 24/7 বেঙ্গলি, এখানে চলে আসবে। এসএসসি জিডি আমি 50,000 বলেছিলাম, 1 লাখ যেটা বলছি দেখো এইখানে একবার বানানোও রয়েছে। টোটাল ভিডিওটা তুমি চেক আউট করবে। এখানটায় মক টেস্টের স্কোর কি করে বাড়াবে, এটা শুধু WPKP নয়, সবকিছুর জন্য কাজে লাগবে। এই ভিডিওটাও চেক আউট করবে। আর অ্যাডমিট কার্ড ডাউনলোডের প্রসেস যারা WP অ্যাসপিরেন্ট হয়েছে দেখেই তো নিয়েছো, গেল। আর অবশ্যই করে রেগুলার ক্লাস আসবে এসএসসি জিডির ইউটিউবে, ফ্রি ক্লাস। যারা ব্যাচ নিতে পারছে না তাদের জন্য এই যে টেলিগ্রাম চ্যানেলটা গোপীনাথ স্যার আন্ডার 24/7 বেঙ্গলি, এখানটায় জয়েন হয়ে যাও, পুরো তথ্য তুমি পেয়ে যাবে এই চ্যানেলে। চলো তাহলে এখানে ভিডিওটা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, যুদ্ধে থেকো। দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে বা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন ফর মোর আপডেটস এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। টাটা।